আপনি আল্লামা তাহের শাহ সাহেব কেবলাকে লক্ষ্য করিয়ে ৭০ লাখ মানুষ এক নজর দেখতে চাচ্ছে হুজুরকে। জামেয়ার মাঠে হাজার হাজার মানুষ শুধু মুর্শিদ করিম যদি বলে জানটা দে, জানটা দিয়ে দেবে। অথচ হুজুর এখানে নাই, হুজুরের ধ্যান মদিনায়। এত জমজমাট, এত কিছু, হুজুর এগুলোর ভিতরে নাই, হুজুর মদিনায়। আপনি দেখলেই বুঝবেন উনি অন্য এক ধ্যানের মধ্যে আছে। এই দুনিয়ার এই জমজমাট মেলা আয়োজন ওনাকে একটুও প্রভাবিত করতে পারছে না। ওলি আল্লাহর দরবার থেকে শেখানো হয় তওবা, সাফা, বিলায়ত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবার থেকে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে আসলেন, এই উদ্দেশ্যে যাবেন না। ওখান থেকে এক প্লেট গরুর গোশত খেয়ে চলে আসবেন, এই উদ্দেশ্যে যাবেন না। ওখান থেকে খালেস তওবা করে নিজেকে সাফা করে নিজেকে ওলি বানানোর উদ্দেশ্যে যাবেন। ঠিক কিনা কথা জোরে বলেন। তাওরীত কিতাবে আছে, আখিরি নবীর কোন উম্মত যদি খালেস তওবা করে সে মাটি ধরলে স্বর্ণ হয়ে যাবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের তওবা পারফেক্ট না, না হলে তওবা করার পরে আমাদের অভাব অনটন অসুবিধা থাকার কথা নয়। আমরা তওবার উপরে থাকতে পারি না বলে। তো আপনি তওবার উপরে থাকেন, যদি থাকতে পারেন 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 1 মাস 40 দিন, দেখবেন সেকেন্ড স্টেপে আপনি চলে যাচ্ছেন। সেটা হলো সাফা, সাফা পরিচ্ছন্নতা। আপনার এখানে কলবে, আমাদের এই কলবে দাগ দাগ হয়ে গেছে। এই যে আমার চশমা, এই চশমাটার মধ্যে যদি একটা কালো দাগ দিয়ে দেয়, আমি কোনো মতে দেখব। 2টা দিলে আরেকটু কম দেখব, 3টা দিলে আরো কম দেখব। যদি এখানে অসংখ্য দাগ দিয়ে দেওয়া হয়, আমি এই চশমা চোখে দিলে আর আপনাদেরকে দেখব না। তেমনি হাদিসে পাকে আছে, বান্দা যখন গুনাহ করে কলবে একটা কালো দাগ পড়ে যায়, 1টা 2টা 3টা 4টা 5টা 10টা, যেই দাগগুলো হুইল পাউডার দিয়ে ধুইলে যাবে না, যেই দাগগুলো কোনো ধরনের সার্ফ এক্সেল কিংবা সাবান দিয়ে ধোয়া যাবে না, যেই দাগ ধুতে হবে তওবার পানি দিয়ে। এখানে সুদের দাগ। জাসাদে লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, যেটা পরিষ্কার থাকলে গোটা বডি পরিষ্কার। ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, গোটা শরীর নষ্ট। আলা হিয়া আল কলব, হ্যাঁ সাবধান, সেটা হলো কলব। আপনার কলবে যদি দাগ থেকে যায়, যদি আপনি প্রতিদিন ধুলাই করা কাপড় পরেন, প্রতিদিন যদি আপনি ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়িতেও চড়েন, আপনি পরিষ্কার না, আপনি পচা। ঠিক কিনা কথা বলেন। আর কলব যদি পরিষ্কার হয়, আপনার কাপড় ছেঁড়া হতে পারে, আপনার কাছে গাড়ি বাড়ি না থাকতে পারে, আপনি পরিষ্কার। আপনার কলব যদি পরিষ্কার হয়, তো তওবার উপরে যদি অটল থাকতে পারি, সেকেন্ড স্টেপে যাব সাফা, পরিষ্কার পরিচ্ছন্ন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাফা, সাফার উপরে থাকা কঠিন। দাগ লাগতে আর দেওয়া যাবে না। কাটাওয়ালা রাস্তা দিয়ে হাঁটবেন, কাটা ফুটা যাবে না। জঙ্গল দিয়ে হাঁটবেন, আমরা যখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটি কাপড় তুলে তুলে হাঁটি। ঠিক কিনা জোরে বলেন না। কেন? যেন কোনো ধরনের সাপ বিচ্ছু আগাছা কাটা না লাগে। যারা সাফার উপরে চলে যায়, সাফা কি বলেন তো? মিশন তো জীবনে অনেক দেখছেন। মেম্বার থেকে চেয়ারম্যান হব, চেয়ারম্যান থেকে মেয়র হব, মেয়র থেকে এমপি হব। আছে না, আছে না, আছে না? ম্যাট্রিক পাশ করতে পারলে ইন্টার করব, ইন্টার করতে পারলে অনার্স করব, অনার্স করতে পারলে মাস্টার্স করব। এই মিশনটা একটু যদি পারেন, প্রথমে তওবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তওবার মিশনে যদি বরাবর পারফেক্ট থাকতে পারেন, তো সাফা, সাফার উপরে থাকতে পারলে থার্ড স্টেপ ওয়া দিয়ে ভিলায়ত। কি বলেন তো? ভিলায়ত। আপনি তখন ওলি হয়ে যাবেন। এতদিন আপনি দেখতে চেয়েছেন ওনাকে,
এতদিন আপনি সাফায় থাকার কারণে এভাবে পানি খেতে চেয়েছেন, বলছেন না এই পানি তো হারাম, আল্লাহ দেখছে। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা বলেন, কথার কথা বলছি আমি। আপনি অন্যের জায়গা দখল করতে চেয়েছেন, বলছেন না আল্লাহ দেখছে। সুদের টাকা আপনার কাছে অফার এসেছে, বলছেন না আল্লাহ দেখছে। ঘুষের টাকা আপনার কাছে আসছিল, বলছেন না আল্লাহ দেখছে। প্রতিটা মুহূর্তে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে করে করে আপনি দূরে থেকেছেন, তো একদিন দেখছেন আল্লাহও দেখছে, আপনিও আল্লাহকে দেখছেন। দ্যাট ইজ বেলায়ত। ওই জায়গায় যখন পৌঁছে যাবেন, আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি, তখন আপনি যুগশ্রেষ্ঠ সাবের হয়ে যাবেন। সাবের, আপনি প্রতিশোধ আর নিতে পারবেন না। তখন আপনাকে কেউ জুলুম করেছে, আপনি বলবেন আল্লাহ তুমি দেখে নিও। ঠিক কিনা বলেন না? আপনাকে কেউ আঘাত করেছে, আপনি তাকে প্রতিঘাত না করে বলবেন আল্লাহ তুমি দেখে নিও। আপনার সন্তান মারা যাবে, আপনি জায়নামাজে বসে যাবেন। আপনার ব্যবসা লস হয়ে যাবে, আপনি জায়নামাজে বসে যাবেন। হ্যাঁ, ওলিরা এমন হয়। আমি একজন ওলির নাম আপনাকে বলতে পারি, কোনোদিন হয়তো আপনাদের মাহফিলে বলেছিলাম কিনা জানি না, যিনি বড় মুফাসসির, তফসিরে রুহুল মানির লেখক আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। ভাই আপনারা কি আমার সাথে আছেন ভাই? আসলে বিষয়টাই এমন আমার, আজকে যুবকরা অনেক কিছু শুনতে চেয়েছে, হয়তো এই বিষয়ের ভিতরে যা আছে তা তোমরা নিয়ে যাও। সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি একজন বড় ব্যবসায়ী, ওলি এবং ব্যবসায়ী, আবার মুফাসসির। একবার ওনার জাহাজ সাগরে মাল নিয়ে আসার সময় আরেক জায়গা থেকে জাহাজ সাগরের মাঝখানে তুফান শুরু হয়ে গেছে। তখন এক মুরিদ এসে বলে, হুজুর আপনার জাহাজ তো ডুবে গেছে। তখন উনি বলছেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন নাই আপনি? আমরা হলে কি করতাম? ইন্নালিল্লাহ পড়তাম এক নম্বরে। দুই নম্বরে অনেকে হার্ট অ্যাটাক করে ফেলতাম। ওরে বাবা আমার এত বড় জাহাজ, ঠিক না? আমি শেষ বলে মাটিতে লুটিয়ে যেতাম। উনি বলছেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আরেক মুরিদ এসে বলে, হুজুর না না না, জাহাজ যেটা ডুবছে ওটা আপনারটা না, আরেকজনেরটা ডুবছে। উনি বলছেন আলহামদুলিল্লাহ। তো তৃতীয় মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর কি ব্যাপার? জাহাজ ডুবে গেছে তখনও বলেন আলহামদুলিল্লাহ, জাহাজ উঠে গেছে তখনও বলেন আলহামদুলিল্লাহ, ডুবে যাওয়ার পরে কোনো মন খারাপের রিয়েক্ট দেখলাম না, উঠে যাওয়ার পরে আবার খুশির রিয়েক্ট দেখলাম না। বলে আমার মন তো জাহাজে নাই। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। বলে আপনার মনটা কোথায়? বলে আমার মনটা যেখানে দিয়ে দিয়েছি, জাহাজ যখন ডুবে গেছে আমি আমার দিলকে প্রশ্ন করছি, এ দিল তুমি কি আপন জায়গায় আসো? দিল বলছে হ্যাঁ আমি আপন জায়গায় আসি, কোনো সমস্যা নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার যখন জাহাজ উঠে গেছে, আমারটা ডুবে নাই, খবর এসেছে, আমি আবার দিলকে জিজ্ঞেস করছি, ও দিল তুমি কি আপন জায়গায় আছো? দিল বলছে হ্যাঁ আছি তো, কোনো নড়াচড়া তো নাই। বলে আপনার দিল কোথায় আছে? বলে আমি তো আমার দিল বাড়িকে গাড়িকে ব্যবসাকে দিই নাই, আমার দিল তো মদিনাওয়ালা নবীকে দিয়ে দিয়েছি। কেন তোমরা শোনো নাই? জানো দিল খোশে খিরত, জানো দিল খোশে খিরত, सब तो मदीने पहुंचे, तुम नहीं चलते रजा, तुम नहीं चलते रजा, सारा तो सामान गया, नर्मतें बांटता, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में, अगर मान गया नर्मतें बांटता।
সুবহানাল্লাহ জোরে বলেন না। আলা হযরত কি লিখে দিয়েছেন? আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেল্লবী রহমত, জান ও দিল খোশ ফিরত সব তো মদিনে পৌঁছে। জান মদিনায়, দিল মদিনায়, খেয়াল মদিনায়, ধ্যান মদিনায়। তুম নেহি চলতে রেজা, এই আহমদ রেজা তুমি এখনো বসে আছো? নিজেকে নিজে বলছেন তুমি এখনো বসে আছো। হ্যাঁ, আপনি যখন ভিলায়তে চলে যাবেন, আপনি আল্লামা তাহের শাহ সাহেব কেবলাকে লক্ষ্য করিয়েন। মুর্শিদে আপনি কোন, যে কোনো দরবারের মুরিদ আপনি হতে পারেন, যে কোনো হক্কানি ওলির দামান আপনি ধরতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এক নজর যদি সুযোগ হয় হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দা জিল্লুহুল আলীর চেহারাটা দেখিয়েন। আমার সামনে যদি 10,000 মানুষ হয়, আমি নিজের নফসানিয়তকে কন্ট্রোল করা অনেক কঠিন। আমাদেরকে যখন আপনারা 20-30টা মোটর সাইকেল নিয়ে আমাদেরকে শোডাউন দিয়ে নিয়ে আসেন, শয়তান আমাদেরকে বারবার চেষ্টা করে যে তুই তো কিছু হয়ে গেছিস মনে হয়, এই ধরনের আনতে। অথচ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার সামনে 70 লাখ মানুষ এক নজর দেখতে চাচ্ছে হুজুরকে। জামেয়ার মাঠে হাজার হাজার মানুষ শুধু মুর্শিদ করিম যদি বলে জানটা দে, জানটা দিয়ে দেবে। অথচ হুজুর এখানে নাই, হুজুরের ধ্যান মদিনায়। এত জমজমাট, এত কিছু হুজুর এগুলোর ভিতরে নাই, হুজুর মদিনায়। আপনি দেখলেই বুঝবেন উনি অন্য এক ধ্যানের মধ্যে আছে। এই দুনিয়ার এই জমজমাট মেলা আয়োজন ওনাকে একটুও প্রভাবিত করতে পারছে না। আবার যখন প্রয়োজন হয় উনি এসে, যখন শের মিল্লত নঈমী সাহেব হুজুর বলতেন হুজুর তৈয়ার হ্যায়, এটা জোরে বলেন না সুবহান, তখন উনি আবার এই মজলিসে আসেন, তওবা পড়ান। এত বড় তাসাউফের যুগশ্রেষ্ঠ একজন হাস্তি সুফি মুর্শিদ তাহের শাহকে না দেখলে দেখা হতো না, ঠিক না? আপনি যখন ওয়ালি হয়ে যাবেন ভাই, নবী হওয়ার দরজা বন্ধ, সাহাবী হওয়ার দরজা বন্ধ, তাবেঈন, তবে তাবেঈন হওয়ার দরজা বন্ধ, ওয়ালি হওয়ার দরজা খোলা। আপনি ওয়ালি যখন হবেন, আপনি এক বেলা খাবেন তো শুকর করবেন, আরেক বেলা উপোস থাকবেন তো সবর করবেন। আপনার ঘর ভেঙে যাবে, আপনার মুখে মুস্কি হাসি থাকবে। আপনার ব্যবসা লস হয়ে যাবে, আপনার কোনো আফসোস থাকবে না। পৃথিবীর কোন নারী, পৃথিবীর কোন সুন্দরী আপনাকে প্রভাবিত করতে পারবে না। খাজা গরিব নওয়াজকে চেষ্টা করেছিল, পৃথ্বীরাজ চেষ্টা করেছিল বহুভাবে, না, কারণ আপনার দিল তো এখানে নাই, আপনার দিল তো মদিনায় চলে গেছে। এই মিশন ওলি আল্লাহর দরবার থেকে শেখানো হয়, তওবা, সাফা, বিলায়ত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবার থেকে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে আসলেন, এই উদ্দেশ্যে যাবেন না। ওখান থেকে এক প্লেট গরুর গোশত খেয়ে চলে আসবেন, এই উদ্দেশ্যে যাবেন না। ওখান থেকে খালেস তওবা করে, নিজেকে সাফা করে, নিজেকে ওলি বানানোর উদ্দেশ্যে যাবেন, ঠিক কিনা? কথা জোরে বলেন। আর ভিলায়তের মকামগুলো তো আপনারা জানেন, একের পর এক, একের পর এক। এক সময় আপনি ফা, 4 নম্বর স্টেপ, ফা মানে ফানা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন ফানার মকামে চলে যাবেন, তখন আপনি ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহ ফাইজা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি লা উ'তিয়ান্নাহু। আপনার হাত আর আপনার থাকবে না, এটা আল্লাহর কুদরতের হাত হয়ে যাবে। আপনার চোখ আর আপনার থাকবে না, এটা আল্লাহর কুদরতের চোখ হয়ে যাবে। আপনার কান আর আপনার থাকবে না, এটা আল্লাহর কুদরতের কান হয়ে যাবে। আপনার জবান আর আপনার থাকবে না, আপনি যখন চাইবেন নসিবে না থাকলেও আল্লাহ রিজার্ভ ফান্ড থেকে দিয়ে দেবে।
সেজন্য সর্বোপরি এই টোটাল বিষয়টা থেকে আমরা কি জানলাম? ফেসবুক, ইউটিউব এর বিকল্প হলো হক্কানি ওলি আল্লাহ।